বড় বৌমা, আমার পানের বাটাটা একটু ঘর থেকে এনে দাও নে গো। পাতের ব্যথাটা বড্ড বেড়েছে, হাঁটতেই পারছি নে। ও বড় বৌমা, শুনছো? ও মা, প্রতিদিন সকালে আপনার ক্যাচক্যাচানি একদম ভালো লাগেনি। অসহ্য, এত পান চিবোতে হয় কেন? হ্যাঁ, এদিকে হাত পা কোমর ব্যথা করে, মুখ ব্যথা করে নে, যত সব পারবো না আমি দিতে। বড় বৌমা, সামান্য একটা কাজের জন্য তুমি এত রাগ দেখাচ্ছ? ও ছোট বৌমা, তুমি না হয় এনে দাও। ইস, আমার বয়ে গেছে। শুনুন মা, এখন আপনার হাত পা সচল আছে, তাই নিজের কাজ নিজে করতে শিখুন। যেদিন আপনি ল্যাংড়া হবেন সেদিন আপনার সেবা করব, বুঝেছেন? এখন ফোন চাচ্ছি, একদম বিরক্ত করবেন না তো। হায় রে পোড়া কপাল আমার, সাত করে দুই ছেলেকে বিয়ে দিলুম, যে শেষ বয়সে বৌমাদের সেবা যত্ন পেয়ে জীবনটা কাটিয়ে দিব, সে সুগার কপালে জুটলো নে রে, জুটলো নে। বড় বউ, আমাকে আরেকটু করে মাছ দাও তো। হ্যাঁ হ্যাঁ, এই নাও মাছ। আচ্ছা, মা কোথায়? মাকে কি খাবার খেতে দিয়েছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, মা তো সেই কখনই খেয়ে ঘুমিয়েছে। তোমরা মাকে নিয়ে চিন্তা করো নি তো। মায়ের খাবার দাবার যত্নে কোনো ত্রুটি রাখি না আমরা, তাই না বলো দিদি? হ্যাঁ হ্যাঁ, মাকে তো আমরা মাথায় তুলে রাখি। এজন্যই তো তোমাদেরকে আমার অনেক ভালো লাগে, তোমরা দুই বউ অনেক ভালো। হ্যাঁ রে দাদা, ভাগ্য করে আমরা দুটো বউ পেয়েছি রে। একেবারে হীরের টুকরো। ইস, কি খিদে পেয়েছে, রাত গভীর হতে চললো, তবুও বৌমারা আমার ঘরে খাবার দিয়ে গেল নে। এদিকে যে বড্ড খিদে পেয়েছে, যাই একটু চেয়ে আনি খাবার, না হলে আমার বৌমারা যা ভুলো মনে আমার কথা ভুলেই যাবে। বড় বৌমা, ছোট বৌমা, কি গো, আজ এত রাত হয়ে গেল, তবুও যে আমায় তোমরা খেতে দিলে নে। আমাকে খাবার দাও, আমার যে ভীষণ খিদে পেয়েছে। মা, তুমি এখনো খাওনি? কি ব্যাপার? তোমরা যে বললে মা খেয়ে ঘুমিয়েছে। ওরে মরার বুড়ি রে, এক্ষুনি তোকে মরতে আসতে হলো? না মানে মানে মা খেয়েছে তো। এ কি মা, আপনাকে না একটু আগে খেতে দিলুম। কই, আমাকে তো তোমরা কোনো খাবারই দাওনি। মা, আপনার না বড্ড ভুলো মনে হয়েছে, একটু আগে এতগুলো খাবার খেলেন আর এখন বলছেন খাননি। ছেলেদের সামনে কি আমাদের কি খারাপ করতে চাচ্ছেন? ছি বৌমা, এসব কি বলছো? আমি কেন তোমাদেরকে খারাপ করব? তোমরা আমার ছেলের বউ, আমি তো শুধু খাবার চেয়েছি। কি দুই বউ, এই তোমাদের যত্ন? হ্যাঁ, মা যদি খেয়েই থাকে তাহলে কেন আবার খাইতে চাইবে? হ্যাঁ বাড়ি, তোমরা এখন আমাদের দিকে আঙুল তুলছো? তোমাদের মায়ের যে বয়স হয়েছে, সব কথা ভুলে যায়, সেদিকে তোমাদের চোখ যায়নি, খালি আমাদেরই দোষ খুঁজতে আসে, তাই নে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সবাই শান্ত হও। মায়ের হয়তো বয়স হয়েছে তাই ভুলে গেছে। দাও, আবার মাকে খাবার দিয়ে দাও, হয়তো আবার খিদে পেয়েছে। হলো, শান্তি হলো? ছেলেদের দিয়ে দু কথা না শোনালে তো আপনার পেটের ভাত হজম হয়নি, তাই নে? আসুন আসুন, এবার গিলে নিন তো। রূপা, দে তো দে, হাড়ি ভর্তি করে দে, গিলুক, বেশি করে গিলুক। এত বয়স্ক বুড়ি মরে যাচ্ছে, তবু এই বুড়ি মরেনি। এত জ্বালা আর ভালো লাগেনি আমার। নেন, এবার খান, কুকুরের মতো চেটে চেটে খান। খুব খিদে পেয়েছে না? এখন জম্মের মতো খান। হায় রে আমার পোড়া কপাল, ছোট থাকতে ছেলেদেরকে মাটিতে পড়া খাবার খেতে দেয়নি, আর এখন কি না আমাকে মাটিতে পড়ে থাকা খাবার চেটে চেটে খেতে হচ্ছে। সত্যি মায়েরা বৃদ্ধ হলে বড় অসহায় হয়ে পড়ে।
নাকি? কটা বাসন মাজতে এতক্ষণ সময় লাগে? এদিকে যে বালতি ভর্তি কাপড় পড়ে আছে, সেগুলো কে কাচবে শুনি? বৌমা, আমার বয়স হয়েছে তো, তাই আর আগের মতো দ্রুত কাজ করতে পারিনি গো। আগের মতো কাজ করতে পারেননি, কিন্তু আগের চেয়ে তো দুবেলা বেশি গিলতে পারেন, তাই নে? আচ্ছা বড় বৌমা, তোমরা কেন আমার সাথে এমন করো? কি ক্ষতি করেছি আমি বলো তো? আমি তো অন্য শাশুড়িদের মতো তোমাদেরকে জ্বালাতন করিনি, তবুও তোমাদের কাছে আমি খারাপ কেন গো? কেন কেন এমন করো আমার সাথে? আমি তো তোমাদের মায়ের মতোই, তাই নে? বেশি কিছু তো চাইনি বাপু, একটু ভালোবাসা আদর যত্নই তো চেয়েছি। ইস, বই গেছে আমাদের আপনাকে ভালোবাসতে। আর শাশুড়ি তো পর পর কখনো আপন হয়নি। যতই আপনাকে ভালোবাসি না কেন, তবুও ছেলেদের কাছে আমাদের নামে বদনাম করা ফোন দিয়ে আটবেন। তোমাদের নামে কখনোই আমি ছেলেদের কাছে বদনাম করিনি, উল্টো তোমরাই আমাকে মিথ্যে বদনাম দিয়েছো। তবে আর না, অনেক হয়েছে। এতদিন তোমরা আমাকে অনেক কষ্ট দিয়েছো, এসব আমি আর সহ্য করব নি। অনেক অত্যাচার করেছো আমাকে তোমরা। মা, ও মা, মা কোথায় তুমি? কি হলোটা কি? বাড়িতে আসতে না আসতে এভাবে মামা করছো কেন? কি হয়েছে? মায়ের জন্য নতুন শাড়ি কিনে এনেছি। কদিন আগে মা আবদার করেছিল, পরনের শাড়িটা নাকি ছিঁড়ে গেছে, তাই দুই ভাই মিলে কিছু টাকা জমিয়ে মায়ের জন্য শাড়ি কিনে আনলাম। মা কোথায়? মা, ও মা গো, কোথায় তুমি? চেয়েছি লাভ নেই, মা বাড়িতে নেই। মা সকালে পিসিমার বাড়িতে গেছে, বললো বাড়িতে বসে থাকতে নাকি তার একদম ভালো লাগছে না, তাই পিসির বাড়িতে কদিন থাকতে গেছে। পিসি? পিসি বলতে তো একজনই ছিল, গোলাপি পিসি, কিন্তু ওই পিসি তো বহুদিন আগে মরে গিয়েছে। পিসি মরেছে? পিসির ছেলে পুলে নাতিপুতি তো আছে, হয়তো তাদের সাথে দেখা করতে গেছে। গেছে ভালো হয়েছে বলো, মা তো অনেকদিন ধরে কোথাও যায়নি। সে ঠিক আছে, কিন্তু মা একা চলে গেল। একবার আমাদেরকে বললে তো আমরা পৌঁছে দিয়ে আসতাম। বেচারি তো ঠিকভাবে হাঁটতেও পারে না। ঠাকুরপো, ও নিয়ে তুমি ভেবো নি। মা দিনে 6 বার ভাত খায়, সাথে ডিম দুধ কলা তো আছেই। মায়ের শরীর বৃদ্ধ হলেও অনেক শক্তি আছে। এবার যাও, তোমরা হাত মুখ ধুয়ে নাও তো, খেতে এসো। এ রে, তরকারিটা বুঝি পুড়ে গেল। হায় হায়, ওটা কি? একটা যে হাত। রূপা, রূপা, তাড়াতাড়ি এদিকে আয়। ওরে বাবা রে বাবা, রূপা! কি হলো দিদি? কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? ওই দেখ, একটা চুরি পরা হাত তরকারিতে নাড়া দিচ্ছে। কোথায় দিদি? এখানে তো কোনো কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, দেখতে পাচ্ছিস না মানে? আরে, এখনই তো ছিল, কোথায় গায়েব হয়ে গেল? আমি স্পষ্ট দেখেছি, এখানে একটা হাত ছিল, চুরি পরা হাত। চুরিগুলো ঝনঝন করে বাজছিল। দূর, এসব কিছুই না, তোমার মনের ভুল হয়তো। নাও নাও, তাড়াতাড়ি নাও, এরপর ভাত বসাতে হবে। ওরে বাবা, এটা কি? দেখ দেখ, খুব তো বলেছিলি মনের ভুল। আমি এই হাতটা দেখেছিলাম। দিদি, তাহলে কি আমাদের বাড়িতে ভূত পেতনি হানা দিল নাকি? ওরে বাবা রে, ভূত! আরে আরে, তোমাদের দুজনের মাথা গেল নাকি? হ্যাঁ, দিনের বেলা ভূত কোথায় পেলে? ওই দেখো, একটা ভূতের হাত উঠান ঝাড়ু দিচ্ছে। কোথায় 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 এখানে ভূত? ওই তো ঝাঁটা ওখানে পড়ে আছে। হ্যাঁ, তাহলে গেল কোথায়? এখানেই তো ছিল। বৌদি, তোমরা সারাদিন ফোনে ভূতের সিনেমা দেখো তো, তাই হয়তো ভয় পাচ্ছ। ওসব ভূত টুত কিচ্ছু নেই, ভয় পেও না বৌদি।
দাদা, মা সেই কবে গিয়েছে, এখন অবধি মায়ের কোনো খোঁজ পেলাম না। মা কবে বাড়ি ফিরবে রে? মা ছাড়া বাড়িটা কেমন জানি একেবারে শূন্য শূন্য লাগে। তুই একদম ঠিক বলেছিস। কবে যে মা আসবে? চল এক কাজ করি, তুই আর আমি মিলে না হয় কাল পিসি বাড়িতে যাব, গিয়ে মাকে নিয়ে আসবো। ঠিক আছে, অনেকদিন ধরে যাওয়াও হয় না, অবশ্য দেখাও হবে, মাকে আনাও হবে। এই দাদা, দেখ দেখ, পুকুরে কত সুন্দর কচু ফুল ফুটেছে। শুনেছি চিংড়ি মাছ দিয়ে নাকি কচু ফুলের তরকারি খেতে সুস্বাদু হয়। চল না, দুটো কচু ফুল ছিঁড়ে নেই, বাড়িতে তো চিংড়ি মাছ আছেই। ঠিক আছে, চল। আরে আরে, এই নির্জন রাতে কে কাঁদছে? আওয়াজ শুনে মনে হলো কোনো বৃদ্ধা কাঁদছে। দাদা, আওয়াজটা এই পুকুর থেকে আসছে। দাদা তাড়াতাড়ি উপরে ওঠ, পুকুরটা কেমন কেমন লাগছে, আমার একদম সুবিধা লাগছে না। সর্বনাশ! রক্ত! কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো! দেখেছো দেখেছো কি কাণ্ড ঘটেছে? এ কি বউ, রক্ত? কি করে এলো রক্ত? আমি জানি নে গো, আমি তো কচু ফুলগুলো দিয়ে তরকারি চাপিয়ে দিলুম, তারপর নাড়তে গিয়ে দেখি এই হাল। দাদা, এবার তো বিশ্বাস করলে আমাদের বাড়িতে নির্ঘাত ভূত ঢুকেছে, এই তার প্রমাণ। দাদা, ব্যাপারটা আমারও ভালো লাগলো না, আমার মনে হয় কোনো রহস্য আছে, একবার খতিয়ে দেখা উচিত। বাবা, সবই তো শুনলেন, এবার তাড়াতাড়ি ভূতটাকে চেটে বিদায় করুন তো, না জানি কখন আমাদের ঘাড় মটকে দেয়। বৎস, আমি যখন এসে গেছি তোদের আর কোনো চিন্তা নেই, আমি দেখছি সবটা। বৎস, এটা কোনো ভূত নয়, এটা তোদের মায়ের আত্মা। আর ওই হাতটা তোদের মায়ের, তোদের মায়ের আত্মা তোদের বাড়িতে বিচরণ করে বেড়াচ্ছে। মায়ের আত্মা মানে? এসব কি বলছেন বাবা? আমাদের মা তো এখনো বেঁচে আছে। না, তোদের মা বেঁচে নেই, এই দেখ তার প্রমাণ। কি রে দিদি, বুড়ি বুঝি এবার সত্যি রেগে গেছে। দেখ না কেমন তেজ দেখিয়ে বললো আমাদের অত্যাচার আর সহ্য করবে নে। আচ্ছা, সত্যি সত্যি যদি এবার বুড়ি ওর ছেলেদের সব কথা বলে দেয় যে আমরা তাকে অত্যাচার করি, তখন তখন আর কি ঘাট ধরে আমাদেরকে বাপের বাড়িতে পাঠিয়ে দিবে? না না, এই বুড়ির একটা ব্যবস্থা করতেই হবে, এমনিতেও বুড়ি একটা উটকো ঝামেলা। আয় আমার সাথে আয়। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। বড় খোকা, ছোট খোকা, বাচ্চা বাচ্চা। ব্যাস, ঝামেলা শেষ, বুড়ি মরে গেছে। মা, মা, না, এ হতে পারে না। তার মানে তোমরা আমার মায়ের খুনি? তোমরা দুজন মিলে আমাদের মাকে কেড়ে নিয়েছো। জি 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 জি। না মানে মানে আসলে দাদা, তার মানে গতকাল রাতে ওই পুকুরে যে বৃদ্ধার কান্নার আওয়াজ শুনলাম, ওটা আমাদের মায়ের আত্মার কান্না ছিল। মা গো, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, তোমাদের দুই খোকা তোমাকে বাঁচাতে পারলো না, আমরা তোমার অকৃতজ্ঞ সন্তান। সাধু বাবা, আপনি এই দুই খুনিকে চরম শাস্তি দিন। ওগো, তোমরা এমন করো নে, শাস্তি দিও নে, আমাদের ভুল হয়ে গেছে গো, আমাদেরকে ক্ষমা করে দাও। ক্ষমা? কিসের ক্ষমা? তোরা তো ভুল করিসনি, তোরা অন্যায় করেছিস, চরম অন্যায়, আর এজন্য তোদেরকে শাস্তি পেতেই হবে। সাধু বাবা, এদেরকে শাস্তি দিন, শাস্তি দিন। বাছা,
এবার তোর মায়ের আত্মার সন্তুষ্টি করতে হবে, নয়তো তোর মা সারা জীবন কষ্ট পাবে। সবই আমাদের পাপের ফল। সত্যি পাপ যে বাপকেও ছাড়ে নে। হায় হায় রে, কি সর্বনাশ কাণ্ড! আমি এত কষ্ট করে গাছে ঝুড়ে ঝুড়ে পাতা পেরে আনলাম, আর তেমনি ছাগল এসে সব খেয়ে নিল। কই, কোথায় ছাগল আলি, কোথায়? ছাগল ছেড়ে দিয়ে গিয়ে কানে সোনা পরে বসে আছে। চাকরানি কোথাকার! আয় আয়, তুই কাকে চাকরানি বলছিস? তুই তো নিজে একটা ছাইকুরানি ঘুটো কুরানি, তুই আবার আমাকে চাকরানি বলছিস? আর কোথায় কোথায় আমার ছাগল? তোর পাতা খেয়েছে কোথায় দেখি? ছাগল তো আমার উঠোনে আছে। তাড়িয়ে দিলাম বলেই তো তোর উঠোনে গেল। ছাগল সামনে রাখতে পারিস নে, তবে ছাগল পালিস কেন? তোর ছাগলের জন্য আমার ছাগলকে ভালোভাবে খাওয়াতেই পারি না। তো ছাগল এসে সব সময় খাবারে ভাগ বসায়। ভাগ বসালেই বা কি? ওই খাবার কি আর নিজের টাকায় কিনেছিস নাকি? হ্যাঁ, ওই খাবার তো আমার স্বামীর টাকা দিয়ে কিনেছিস। তবে আবার এত গলাবাজি করছিস কেন? হ্যাঁ, তোর তো খুব চাপার জোর বেড়ে গেছে। এমন ভাবে নিজের স্বামী করছিস। তোর স্বামী কি আমার ভাজুর লাগে নাকি? তোর স্বামী তো আমারও স্বামী। ওই হলো, তুই তো আর প্রথম বউ না। আমার স্বামীকে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে এসে আমার সংসারে ভাগ বসিয়েছিস। কুচুটে শয়তান কার লাগিনি, রাসেল ভাইপারের বোন কোথাকার! কি কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে গালি দিস? তবে দাঁড়া রে দাঁড়া। ওরে ওরে হারামজাদি, এটা তুই কি করলি? আমার মুখে এসব কি দিলি? শয়তান হিটলার বিটকেল মহিলা! ওরে ওরে, নাকটা আমার ভোতা হয়ে গেল রে। শাকচুন্নি পেটনি পিতাচিনি কোথাকার! গুরু চুরি শিখাইছে, আমারে চোর বানাইছে, আমারে বাটপার বানাইছে। কি জাদু করিয়া গুরু চুরি ধরাইছে। গুরু চুরি শিখাইছে, আমারে চোর বানাইছে, আমারে বাটপার বানাইছে। কি জাদু করিয়া গুরু চুরি ধরাইছে। মাইরি পাইয়ে গেছি, শিকার মিল গায়া, হুক্কা হুয়া। মে নয়, ড্যাড ডাক ড্যাড। কারণ তুই যতই মেমে কর, এখন আর কেউ তোকে বাঁচাতে পারবে না। ইরে মাইরি, কি চালাক ছাগল রে বাবা, আমার সাথে টেক্কা দেয়। আমিও তো কম নই, আমিও তোকে ছাড়বো না। যেভাবেই হোক তোকে ধরে ফেলবো। এই দাঁড়া বলছি, দাঁড়া 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 দাঁড়া। পরে না চোখের পলক কি আমার মদের ঝলক, দোহাই লাগে এবার তবে ছিপিটা বন্ধ করো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। এ কি কিছু শব্দ হলো? কুটুকুরানিটা আবার আমার ছাগলকে মারলো নাকি? হায় হায়, পিচকে ভাবে পড়ে আছে কেন? হরমজাদা শ্বশুরের বেটা আবার মদ খেয়ে বাড়ি ফিরছে নাকি? আয় আয় বলদ, এবার মরে আছিস কেন? ওঠ ওঠ বলছি। আর বলো না বউ, সাইকেল চালাতে গিয়ে উল্টে পড়ে গেলাম। সাইকেলের পাখাগুলো বুঝি ভেঙে গেছে। ওরে মাতারি ঘরে মাতাল রে, চারপাশ গিলে উল্টাপাল্টা কথা বলছিস। মুখ থেকে তো গুয়ের মতো গন্ধ আসছে। এসব হয়েছে ছোট বউয়ের জন্যে। যখন থেকে কালনাগিনীটা এই বাড়িতে এসেছে, তখন থেকে আমার স্বামীটা উচ্ছন্নে চলে গেছে। কি কি বললি? আমার কারণে তোর স্বামী উচ্ছন্নে গেছে? এখন তো তবু তোর স্বামী মদ খায়। আগে তো বাংলা খেয়ে যাতে ঘরে ঢুকে পড়তো। হয়েছে হয়েছে, চুপ থাকতে ঘুটুকুরানি। চিকো তাকার ভুলিয়ে ভালিয়ে আমার স্বামীকে বিয়ে করে এখন আবার উল্টাপাল্টা দুর্নাম দিচ্ছিস। তুই চুপ থাক। তুই কাকে ঘুটুকুরানি বলছিস? তুই ঘুটুকুরানি, তোর 14 গোষ্ঠী ঘুটুকুরানি। কি হলোটা কি? তোমরা এইভাবে চিৎকার করছো কেন? গলা নামিয়ে কথা বলো। এটা ভদ্র পশুর বাড়ি। ওরে আমার ভদ্র পশু রে, এত যদি ভদ্র, তবে মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াস কেন? হ্যাঁ, তুই আমাদের ভদ্রতা শিখাচ্ছিস? ভদ্রতা আজ তোর পেছনে দিব, পিটিয়ে লাল করে দিব, মদ খাওয়া তোর বের করে দিব।
মাইরি, আজ আর টার্গেট মিস হবে না। আমি তো ছাগল চুরি করবই, তবে আজ একটা নয়, একবারে দুটো ছাগল চুরি করব। মোরলের বাড়িতে তো আর ছাগলের অভাব নেই। ম্যাঁ, ম্যাঁ। ইরে মাইরি, কি শুরু করলো এরা? মনে হচ্ছে ডাকাডাকির কম্পিটিশন শুরু করেছে। এই থাম থাম, মুখ বন্ধ কর তোরা, থাম বলছি। হাটে নিয়ে গিয়ে আগে তোদের লজেন্স কিনে দেবো, তারপর তোদের বিক্রি করব। থাম 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 বলছি। ম্যাঁ, ম্যাঁ। এই এই কে রে, কে কে আমার ছাগলের ঘরে? এই কে রে? কি রে মিসকি চোরা, তোর সাহস তো কম নয়, তুই আমার ছাগলের ঘরে ঢুকেছিস। আজ তোর রক্ষে নেই রে হারামজাদা। পালাচ্ছিস কোথায়? দাঁড়া হারামজাদা দাঁড়া, একবার তোকে ধরতে পারলে চাল চামড়া সব তুলে নেব। দাঁড়া বলছি। মাইরি, তোমার পায়ে কি জোরবল গিলু ক্যালসিয়াম কিছুই নেই? দৌড়াচ্ছ না কেন? জোরে। এই, তুমি চুপ করো তো। দৌড়াতে দৌড়াতে কি শহীদ হবো নাকি? হ্যাঁ, সেই ভোর থেকে শুধু দৌড়াচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিছু তো বলছো নে। আরে মোরলের বাড়িতে ছাগল চুরি করতে গিয়েছিলাম, মোরল আমায় দেখে ফেলেছে। তাই মোরলের কবল থেকে বাঁচতে আমাদের বন ছেড়ে পালিয়ে তোমার বাপের বাড়িতে যাচ্ছি। তোমার বাপ মা তো বেঁচে নেই, বাড়িটা তো খালিই পড়ে আছে। আমরা এখন থেকে ওই বনেই থাকবো। মাইরি, মানেটা কি? তুমি আমার বাপের বাড়িতে যাবে এমন খালি আছে? আমার বাপ মা বেঁচে নেই তো কি হয়েছে? পাশের বাড়িতে তো আমার কাকা কাকি বেঁচে আছে। মিষ্টি ছাড়া কিন্তু আমি ও বাড়িতে যাবো নে। ইরে মাইরি, এসব কি কথা বলছো তুমি? এখন আবার মিষ্টি কোথায় পাবো? এত সকালে আবার মিষ্টির দোকান খোলা পাবো কোথায়? এখন তাড়াতাড়ি চলো তো। এ কি, ডাল আলু মরিচ পটল সবই আছে, কিন্তু মাংস কোথায়? তোমাকে না বাজারে যাওয়ার আগে পই পই করে বলে দিলুম মাংস নিয়ে আসবে। কতদিন থেকে হাঁড়িতে মাংস হতে নেই, আর তুমি কি না আজকেও শাক পাতা সবজি নিয়ে এসেছো? আরে আরে, কি মিথ্যুক তুমি! দুদিন আগেই তো মাংস এনেছিলাম, আজ আবার মাংস কিনতে বলছো? এত মাংস কেনার টাকা আমি কোথায় পাবো? কি বললে তুমি? মাংস আনবে নেই? না, আমি আজ মাংস আনতে পারবো না, টাকা নেই হাতে। আর মাংস আনতে যাব হাটে, সব কত! কি কি বললি তুই বুড়ো কাটাস? তুই মাংস আনবি নে, তবে তোকে পিটিয়ে হাড্ডি থেকে মাংস আলাদা করে ছাড়বো। কাকু, ও মদন কাকু, কাকিমা, তোমরা বাড়িতে আছো? ও কাকিমা, শুনছো? কাকু, ও কাকু। আরে শেফা, মা কখন এলি তুই? কতদিন পর এলি। আয় আয় মা, ভিতরে আয়, তোকে দেখে খুব ভালো লাগলো। আয় মা, জামাইকে নিয়ে ভিতরে আয়, আজ তোরা আমার বাড়িতেই খাবি। ঠিক আছে কাকা বাবু, আজকের খাবারটা না হয় এখানেই ম্যানেজ হবে। যাকে কাকা বাবু, আগে এই মিষ্টির হাঁড়িটা নিন। বাবা, হাঁড়িটা দেখতে যেমন বড় তেমনই ভারী, নিশ্চয়ই এখানে অনেক মিষ্টি আছে। না কাকু, তোমার জামাই থাক, আমি বরং এখন বাড়িতে যাই। ঘরগুলো পরিষ্কার করতে হবে, ভাবছি এবার কিছুদিন থাকবো এখানে। আচ্ছা আচ্ছা, তবে দুপুরে কিন্তু চলে আসিস। জামাই, তুমি ভিতরে এসো বাবা। আজ পেট ভরে মিষ্টি খাবো। বউয়ের জন্য মাংস কিনতে কিনতে তো কুল পাই না, আবার মিষ্টি কিনবো কি করে? হ্যাঁ, এত বড় হাড়িতে মাত্র 5টা মিষ্টি, এত বড় ধোকা! হারামজাদা কিপটে জামাই, আমিও তবে দেখাচ্ছি মজা। ইরে মাইরি, কি ব্যাপার? দুপুর গড়িয়ে বেলা 3টা বাজে, এখনো খেতে দেয় না কেন? কোদায় তো পেট চোচো করছে। এই তো বাবা, আমি চলে এসেছি। ইরে মাইরি, এসব কি কাকু? কেন বাবাজি, তোমার নিয়ে আসা মিষ্টি, আর এই মিষ্টি দিয়ে আমরা গুটি খেলবো। শেফা, তুইও চাইলেও খেলতে পারিস, তোর স্বামী এনেছে বলে কথা। কি? এই হারামজাদা মাত্র 5টা মিষ্টি এনেছে, এই কারণে আমাকে নিয়ে মিষ্টির দোকানে যায়নি। তবে রে, আরে আরে, কে আপনি? আপনি এভাবে উকি ঝুঁকি দিয়ে বাড়িতে ঢুকছেন কেন? দেখে তো মনে হচ্ছে চোর। আপনার মতলব কি বলুন তো? হ্যাঁ মা, না না দিদি, আপনি ভুল ভাবছেন, আমি চোর নই, আমি আসলে ছাগলের দালাল। বাড়ি বাড়ি গিয়ে ছাগল কিনি। তা বলছি, আপনার ছাগল আছে নাকি বিক্রি করার মতো?
আমার কাছে বিক্রি করতে পারেন, ভালো দাম পাবেন। ও ছাগলের দালাল, আসুন আসুন, আছে ছাগল। এই যে এই ছাগলটা বিক্রি করব, কত টাকা দিবেন? এটা তো ছোট, এই ছাগল সর্বোচ্চ 2000 টাকা হবে, তবে আপনার জন্য 2500 দিতে পারি। মাত্র 2500? আমার ছাগল তো হাটে নিয়ে গেলে 5000 টাকা হবে। আপনি তো ছাগলের দামই জানেন না। মাইরি, সারা জীবন ছাগল চুরি করে বাজারে বিক্রি করলাম, আর আজ নাকি আমি ছাগলের দাম জানি না। কি বললি তুই ছাগল চোর? আমি জানতুম তোর মতলব ভালো নয়, তবে রে আজ তো রক্ষে নেই। মাইরি, গেলুম রে গেলুম, পালা মিসকে পালা। এই পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বেটা দাঁড়া। মাসি, ছাগল হবে ছাগল? আমি নতুন ছাগলের দালাল, বাড়ি বাড়ি ঘুরে ছাগল কিনি। বেচবেন নাকি ছাগল? ভালো দাম দিব। না না বাপু, আমার বাড়িতে কোনো ছাগল নেই, দুটো গরু আছে শুধু, ছাগল বেচতে পারবো নে। অমত করো না মাসি, ভালো দাম পাবেন। বাবা বিরক্ত করনি তো, বললাম তো ছাগল নেই, দুটো গরু আছে, আমার মেয়ে গরুকে খড় দিচ্ছে। আসলেই নেই? ছাগল না বেচে তোমার মেয়েকে আমার কাছে বেচতে পারো? তোমার মেয়ে কিন্তু খুব সুন্দর। ওরে হারামজাদা বজ্জা ছিয়াল রে, তবে এই তোর মতলব? আজ তোর চোখ গুঁতো মেরে ফুটো করে দিব। দাঁড়া, হাই দাঁড়া শয়তান। মাইরি, একে তো ছাগল পাচ্ছি না, তার উপর কোথা থেকে সব পাগল ছাগল এসে জোটে। হাট শালা। ছাগল নেই মানে? আমার বউদের তো অনেক ছাগল। 2000 টাকা দাও, সব ছাগল নিয়ে যাও। আসলেই অনেক ছাগল আছে, কিন্তু তোমার বাড়ি কোথায় ভাই? তুমি আমাকে তোমার বাড়ির ঠিকানা দাও। 2000 না 3000 টাকা দিব তবে। ওকে, তুমি চলো আমার সাথে। এই কে রে কে? কেটা? কে ছাগল ধরে? বেটা নিশ্চয়ই ছাগল চোর, আমাদের মাতার স্বামীকে ভুলভাল বুঝিয়ে ছাগল নিতে এসেছে। কি? তবে ধর বেটাকে। কই গো, আর কতক্ষণ? ভাত কি এবেলাও খাওয়া হবে না? তরকারি নিয়ে আসবে কি না? এ না তরকারি। মাইরি, এগুলো কি? কাঁচা বাঁশের তরকারি? কেউ কি এসব বাঁশ খায় নাকি? আর এসব বাঁশ তুমি কোথায় পেলে? দেখো দিদি, তোমার জামাই এই বনে এসে চুরি মারামারি ছলচাতুরি করবে, এটা কিন্তু খুবই খারাপ। আজ তোমার জামাইকে ধরতে পারলে হাড়হাড্ডি কিচ্ছু আস্ত রাখতাম না। কপাল ভালো পালিয়েছে, এরপর যেন এমন না হয়। সে কাঁচা বাঁশে রান্না করেছি। ছি, স্বভাব ভালো হলো না তোমার। সবাই ঠিক ওই বলে কয়লা ধুইলে ময়লা যায়নি, তেমনি তুমিও ছাগল চুরি বাদ দিবে নে। তাই এবার কাঁচা বাঁশের তরকারি দিয়ে ভাত খাও। তোর স্বামী শুধু চোর নয়, চরিত্র খারাপ। সেদিন আমার বাড়িতে গিয়ে তো আমার মেয়েকেও কিনতে চেয়েছিল। কি এত বড় সাহস? এতদিন ছাগল চুরি করেছিস মেনে নিয়েছি, এখন আবার অন্য মেয়ের দিকে নজর দেয়া? তবে রে। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বউ রে, ছেড়ে দে রে।